এবার ভালো বুদ্ধি নিয়েছো, দরের সামনে আর জোড়া কোদাল লাগবে না। সময়টা দেব না। ভাত বসিয়ে দিয়েছি, উঠতে 5টা বেজে গেছে। ভাত বসাতে বসাতে 5:30 ওভারে 5:35-এর দিকে শুরু করেছে যাওয়া ঘড়ির কাঁটা। নমস্কার, আমি সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন ভোরবেলা 5:30 বাজে আর ঠান্ডা ঘুরে এসেছে, কিন্তু বাইরে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে। বসন্তর আগমন সেই বার্তা দিচ্ছে কোকিল। আর একটা মিষ্টি সকালে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্না সেরে ও বাড়ি যাব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কোকিলের ডাকটা ভালো করে এখনো ফোটেনি, ডাকছে কিন্তু ডাকের ভিতরে একটা জড়তা আছে, নতুন ডাকছে। আরও বিভিন্ন রকম পাখি ডেকে ডেকে মানে ভোরের অন্ধকারটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাড়াতাড়ি সকাল আনতে চাইছে। এখন কিন্তু যথেষ্ট অন্ধকার আছে। কদিন ঠান্ডাটা একদম কমে গেছিল, গতকালও ভালো ঠান্ডা পড়েছে, আজকেও। তো আবছা আলোয় ভোর হচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারিদিকটা, একটা দিনের শুরু হচ্ছে। মুগ ডালটা ভেজে নিয়ে প্রেসারে জল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে দিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ফ্যান ঝারিয়ে নেব। আর আয়ুষের বাবা উঠে গেছে, মাটি দেওয়ার কথা ছিল আসেনি, তো মাটিওয়ালার বাড়িতে গেছে। বিট আলু কেটে নিয়েছে, আর বিটটা দেখুন একদম ডিজাইন করা, সাদা লাল সাদা লাল, কত সুন্দর দেখাচ্ছে। সেই বিটটা আমাদের এই মাঠে থেকে একটা দিদি দিয়ে গেছিল। মশলাটা করে নিয়ে ডালে দিয়ে দেবো, দিয়ে এই কড়াই ভাজা বসিয়ে দেবো। আর ডালটা প্রেসারেই আছে, মশলাটা দিয়ে একটা সিটি মারে নেবো। বিট ভাজা বসিয়ে দিয়েছি, ডাল সাম্বার দেওয়া হয়ে গেছে। বিট ভাজাটা হলেই ও বাড়ির দিকে রওনা দেবো। আজকে বাবা মাটিওয়ালার বাড়িতে গেছে, কি খবর দেখি। মাটিওয়ালার বাড়ি থেকে ফিরছে, কি খবর নিয়ে এসেছে দেখি। কি বললো? মাটিওয়ালারা তো মাটি কাটতে পারছে না বলছে, ওই আটকে দিচ্ছে সব। তা কি হবে? করছে কি হবে? কি হবে, ওরা তো সেই শনিবার থেকে বসে আছে, ওই জন্য ফোন তোলে না। ওটা হয়তো খেয়াল করেন, মাটি কাটতে পারছে না বললো। বলছিল যে সোমবারে মালিক দাঁড়িয়ে থাকবে, আমরা কাটবো। এই সর্বনাশ, কি হবে? কি হবে বলা যাচ্ছে না। ওরা বলছে হয়তো চালু হবে, কদিন লাগে। কদিন লাগবে বলছে? 2-1 দিন তো যাবে, আন্দাজে বলছে ওরা, ঠিক নেই। ডাল হয়ে গেছে, আর বিট আর আলু ভাজা হচ্ছে। এটা হয়ে গেলে ও বাড়ির দিকে যাব। চলো দেখি কি হচ্ছে, ওখানে দেখি যাই। রান্না করে এ বাড়িতে চলে এসেছি, কিন্তু আমাদের এত মাল এসে আমরা রেডি করেছি, কিন্তু আমরা কাজ কেন করছি না, অনেকেই কমেন্ট করছেন। কিন্তু মেন সমস্যা হচ্ছে পুকুর কাটার দিনেই বলছিলাম, পুকুরটা কাটা হলো কিন্তু সমস্যা মিটলো না। কারণ হচ্ছে 3 ভাগের 2 ভাগ মাটি হয়েছে, 1 ভাগ মাটি হয়নি। তো মাটির জন্য ওয়েট করছি, কারণ মাটিটা লেভেল না করলে ওরা ওলন ধরে গাঁথনি করতে পারবে না। সুতো মারতে হয় তো, এ মাথা থেকে ও মাথা, তো উঁচু নিচু থাকলে সেটা হবে না। তো মাটির সমস্যা হচ্ছে। আমরা এইটা যে বাস করছি, জায়গা কিনেছি, এই যে রাস্তা, এই রাস্তা যে ওই সামনে দিয়ে যে রাস্তায় সরস্বতী পুজোর মেলা আপনাদেরকে দেখাই, মটরশুঁটি তুলতে যাই, তো রাস্তার ওপার থেকে, ওটা হচ্ছে ওপার থেকে না, রাস্তার এপারে 2টো দাগ জমির। এইটা নিয়ে হচ্ছে সোনারপুর এরিয়া, আর আমাদের এটা হচ্ছে বারাইপুর এরিয়া।
এবারে কিছু মানে বারুইপুর থানা শোনা তো কিছু এই এই ধরনের কিছু সমস্যা হচ্ছে, মাটির গাড়িগুলো বন্ধ করেছে যার জন্য মাটি ঢুকছে না। আর আমরা যার কাছ থেকে মাটি নেই তাদেরই সমস্যাটা হয়েছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ট্রলি যাচ্ছে, তো এনাদেরকেও আটকে ছিল। তো এনারা মোটামুটি যেগুলো হয় আর কি কিছু সমস্যা থাকে সেগুলো ওনারা মেটাতে পেরেছে, যাদের কাছ দিয়ে আমরা মাটি নিই তারা এখনও মেটাতে পারেনি। তো আজকে হয়তো আরও 2-1 দিন দেরি হবে, কারণ আমরা একজনের কাছ থেকে মাটি নিয়েছি, তিনি পয়সা পায়। এবার আমার 2 দিন দেরি হচ্ছে বলে আমি তাকে বাদ দিয়ে আরেকজনের কাছ থেকে আমি মাটি নিতে পারি না, কারণ তিনি আমাকে বিশ্বাস করে বাকি দিয়েছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। যার জন্য মিস্ত্রিদের এখানে কোনো দোষ নেই, আমরা মাটি ফেলে লেবেল করলেই ওনারা আসবেন, কারণ বালি বা ইট সব কিছু রেডি করা, সিমেন্টও আনা আছে, শুধু আমরা মাটির জন্য পিছিয়ে আছি, না হলে এতদিন আমাদের গাঁথনি অনেকটাই হয়ে যেত। তাহলে এখন তো মাটি আসছে না, তো এই মাটিটা কেটে আপাতত এই ঘরটা রেডি করে সেটা তো করতেই হবে, কারণ ঘর ভাবছিলাম এক্সট্রা ভাবে করবো না, ওখানে মাটি ফেলে আজ ওরা ফের মাটি দিলে কাজটা আমার হয়ে যেত। কিন্তু এই ঘরটা রেডি করি, মাটিটা তুলে নিই এখান থেকে, আবার যবে ওরা মাটি দেবে তবে কাজ হবে। তাই ছাড়া আর এখন কিছু করার নেই। এখন এই ঘরটা রেডি না করলে তলা দিয়ে কুকুর টুকুর ঢুকে নোংরা করছে। পাশে ওই একটু করে যে জায়গাটা ছিল ওইটা যদি নিতে পারতাম হয়ে যেত, জায়গাটা ছোট হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল। সেটা পারবো না, সেটা আর বলে লাভ নেই। ওই যেমন অল্প একটুখানি কাজ করে মাটি হাফ হয়ে গিয়েছিল, ওই পুকুরটা আর একটু বড় হতো মানে পাশে সেটা হয়ে যেত, আমাদের নিতে বলেছিল কিন্তু আমরা নিতে পারি না। ওই মাটিটা হলে এত ঝামেলা করতে হতো না। দাদাদের বাড়ি কোদাল আর ঝোড়া, যত টাকার মাটি কেনা হয়ে যাচ্ছে আরো 1 কাঠা জায়গা হয়ে যায়। কিন্তু আমরা বাকিতে বাকিতে নিচ্ছি, এখানে যা মাটি ফেলেছি আবার এত টাকা ফেরত কোনো লাগবে মানে হয়ে যাচ্ছে না। দেখো আমরা ওই মাটিটা কেটেছে 4,500 টাকা, পুরো ভরে গেল, একটা পুকুরও পেলাম, যেটা আমাদের কাজে লাগবে। ঠিক, ওটা যদি ওই পাশের জায়গাটা ওরা বারবার বলেছিল যদি নিতে পারতাম, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে। আচ্ছা, সে কথা আর বলে লাভ নেই। তুমি ঝোড়া ঝামেলা হতো না আমাদের, কড়াই আর কোদাল নিয়ে এসো, এই মাটিটা তুলে আপাতত এটা রেডি করে দে, না দিলে হবে না। দরজাটা খুলি, সে তো মিস্ত্রি হেভি এলো। কিভাবে বেঁধেছ? আবার কি কেউ খুলে ঢুকে আবার বেঁধে রেখে গেছে নাকি? সেই কাজ কেউ করেনি, মানুষ অত খারাপ নেই, কি করবে এসে ঘরের মধ্যে। তোর একটু বসার জায়গা, কদিন ধরে বসছে তো, কালকে কাটতে হবে। তাহলে তুমি কেরম মিস্ত্রি, কেটে দিয়েছ? কাটেনি এখনো মনে হয়। ঘরে ঢুকে যাও। হ্যাঁ, নিজের ঘরে ঢুকে গেছে। কাজ হয়েছে, দেখি কোদালটা নিয়ে এসে দেখি। যাও। আজ সব হিসাব গুলিয়ে যাচ্ছে। এদিকে তো মাটি পড়বে না, আমি ওইদিকে আগে পরিষ্কার করে লেভেল করে নিই। মুখের ধারেই কাটো, মুখের ধারেই কাটো, ওই পাট যত দূর রাখা আছে ওই লেভেল রেখে কাটো। দরজা বন্ধ করলে হবে কেন? মুখের ধারটা কেটে দাও, তাড়াতাড়ি হোক। হ্যাঁ, ওই লেভেল করে রেখে দাও। আপাতত টিনের ঘরটা রেডি করা হোক, আর কারেন্টটা ওখানে একদম থাকতে ভালো লাগে না। কারেন্টটা ঠিক করে আপাতত চলে আসা হোক, তারপরে যা হয় হবে। পরিস্থিতি অনুযায়ী সবকিছু করতে হবে। দরজাটা কিন্তু সুন্দর বানিয়েছো তুমি আর মিস্ত্রিটা। 啊 আমি না থাকলে বলতো বললো পারতো না। 1 মিনিট। 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 1 মিনিট।
হলো সেই অতটা ওখান থেকে তার জুড়বে তো, ওখানে যদি ভালো করে বাঁধতে পারো বাঁধবে, বেঁধে ডাইরেক্ট আমার এই ঘরের এখানে বাঁশের গায়ে বাঁধবে, ভালো হবে না? হ্যাঁ কেন থাকবে না, ঝুলে যাবে সে মাঝখানে পরে বাঁশ দিয়ে একটা বাঁশ দিতে হবে, ওইটাই বলছি। হ্যাঁ মাঝখানে বাঁশ দিতে হবে, দিলে মালটা তুই ওখান থেকে লম্বা থাকবে, গোটা বাঁশ তো নেই এখন, একটা বাঁশ লাগাতে হবে। বড় ছিল কালকে আমি কেটে ফেললাম, আমি তো ওই হাফ ওই ফালি করা বাঁশ অসুবিধা নেই, মোটা আছে। মোটা আছে, হ্যাঁ ওই তো। তুমি মাটি বয়ে দিয়ে আর এ করতে পারবে? অনেক সময় লাগে, 2 মিনিটের কাজ এসব। সব কাজ গুলিয়ে দিল মাটিওয়ালারা, মাটি না ফেলেই কিচ্ছু হচ্ছে না। মাটিওয়ালাদের তো দোষ না, কিছু করার নেই, এই সমস্ত ঝামেলা তো হতেই থাকে। নিজের জায়গা না থাকলে যা হয় বেশি বেশি। হ্যাঁ ওই লেভেল আর ঢুকো না, হ্যাঁ ওই লেভেল করে দাও। মাটি লাগবে, এগুলো তুলে দিই। হুম হুম হুম। একদম লেভেল হয়ে আসছে এবারে, এইভাবে করে তো যেতে হবে। হুম শুধু মাটির জন্য ওয়েট করছিলাম, একবার করে নেবো, ফটো তুলবে। কটায়? 7:30 বাজতে যায় কিন্তু টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ এই হচ্ছে সমস্যা, কাজ না করতে করতে ওদিকে যাওয়ার গাড়ির টাইম হয়ে যাচ্ছে, ট্রেন ধরতে হবে, এই জন্য কাজ তো এগোচ্ছে না। যা হচ্ছে এই হচ্ছে, হ্যাঁ যা হচ্ছে ওই হচ্ছে। আবার এক্ষুনি গাড়ির টাইম হয়ে গেল। থাক, ওর থেকে আর নেওয়া যাবে না। ওটা ওই লেভেলে থাক। এগুলো জল মারতে পারলে বসে যেত। একদম লেভেল হয়ে এসছে এদিক দিয়ে, অনেকটা কেটেছে কিন্তু মাটি। সৌন্দর্যটা তো করে তুলতে পারছেন, হবে আস্তে আস্তে হবে, অনেকটা সময় লেগে যাচ্ছে। কবার দিলাম ভর্তি হচ্ছে, অনেকবার দিতে হচ্ছে। গুনেছো না, তোমার হাতের কাজ হবে ফিনিশিং, কিন্তু তাই সব লেভেল করে চেঁচে একদম সমান করে দিচ্ছ, কি সুন্দর। তুমি যেমন সুন্দর, তোমার কাজও তেমন সুন্দর। যখন কলকাতায় না যেতে হবে তখন এগুলো দেখবো আরো সুন্দর হয়ে যাবে, চকচকে। কলকাতায় যাবে না, করবেটা কি, খাবে কি করে? এখানে একটা দোকান ব্যবসা কিছু তো একটা যোগাযোগ হচ্ছে না, কলকাতাতে নামে পেটটা কোন রকম বেঁচে আছে, সেটাই। আর কিছু হচ্ছে? কিছু হচ্ছে না।
কিছু করতে গেলে কিছু রিস্ক নিতে হবে। এতদিন তো কলকাতায় গেলাম, এবার কি ছাড়ার কথা ভাবছো? ছাড়ার কথা ভাবছি, কিন্তু সত্যি অন্য কিছু করতে হবে। ট্রেনের যা ভিড়, একটা ব্যবসার লাইন খুঁজতে পারলে হতো। ওটা যায় না, এত ভিড়। আমি 1-2 দিন কোনো কারণে যাই তো সে আমি উঠতে পারি না ঠেলে। একটা ব্যবসার যোগাযোগ যদি হতো, ভালো ইনকাম হয়, ওইটা চলে যায়, কোনো কিছু আর করতে লাগে না, তাহলে কষ্ট করে যাওয়া যায়। সেটাই। টাইম কিন্তু অনেক হচ্ছে, গল্পে গল্পে লেভেল হচ্ছে। একবারে কুপিয়ে নামিয়ে নাও, তারপর একসঙ্গে তোলা হবে। হ্যাঁ, এটা লেভেল করে আসো। দরজাটা বন্ধ দাও। এবার এর বাইরের টান, ভেতরে থাকবে না। ওই লেভেল থাকবে, তাই তো? ঠিক আছে। তুমি একটু হাত লাগিয়েছো? এসব কাজ একা করলে খুব কষ্ট হয়। একা করলে কষ্ট হয় তো, তুমি তো আবার কোদাল টোদাল এখন চাকানো যাবে না। দূরের সামনের গুলো আমি হাত হাতে ঢুকিয়ে দিচ্ছি। রাতেবেলা বলছি, রাতে বলছিলে না পেটে ব্যথা করছে? একটু মাঝে মাঝে হয়। বেশি চাপ দিয়ে না, অনেক কাজ করে ফেলেছে তো। ওই হাতে ছড়াছড়ি করো, আমি আস্তে আস্তে কাজ করে দেবো। এখন প্রতিদিন সকালবেলা উঠে খানিকটা করে কাজ করে যাবো 2 ঘন্টা। যেটুকু একটু আধা খুব হালকা কাজ থাকবে সেইগুলো করে নেব। যদি মাটির গাড়ি ছাড়ে তাহলে হয়তো চলে আসবে। অপেক্ষায় আছি, এখন ঠাকুর জানে কি হবে। মাটি না হলে কোনো কাজই হবে না। মেন কাজ এখন ওটাই আটকে গিয়েছে। সেটাই, এত সমস্যায় পড়বো ভেবেছিলাম ওই পুকুরের মাটিতে হয়ে যাবে, ওই জন্য আর আগে চাপ নিলাম না। একের পর এক সমস্যার সামনে এসে খাড়া হচ্ছে শিকন্ডি। দেখো, আমি একটু কাজ করলাম বলে তোমার একটু আগ্রহ বেড়েছে। আমি একটু রেস্ট পেলাম। একা একা করলে তো খুব কষ্ট হয়, কষ্টের কাজ। সঙ্গে একটু কেউ করলে একটু আগ্রহ বাড়ে। কি বলতো, এগুলো তো হেভি কঠোর পরিশ্রম। যারা সবসময় প্রতিনিয়ত করে তাদের কিছু মনে হয় না। আমাদের কাছে অনেকটাই কষ্টের, কিন্তু করতে হচ্ছে। ভাগ আছে, কাজ অনেক রকম আছে, কিন্তু এই মাটি কাটা কাজ, রাজমিস্ত্রির কাজ, ওই যে টলে ঠেলা কাজ, এই কাজগুলো পুরোপুরি সম্পূর্ণ আলাদা, খুব কষ্টের। হ্যাঁ, যখন অভ্যস্ত হয়ে যাবে, প্রতিদিন কাজ করবে, তখন আর অসুবিধা হবে না। এদিক থেকে কি সুন্দর পরিষ্কার হয়ে এসেছে। রোয়া কাটা, তুমি একদিন কোমর নিচু করে ধান রোয়া কাজ করবে না, কোমর আর সোজা করতে পারবে না। আমি সব পারি, রুতে পারি, কাটতে পারি, বাঁধতে পারি, কিন্তু এখন করা অভ্যাস নেই। কিছুক্ষণ করলে কষ্ট হবে। কষ্ট মানে বিশাল কোমরের ব্যথা করবে। 7:30টার ট্রেন কিন্তু বেরিয়ে গেল। আওয়াজ হচ্ছে ট্রেনের না? এবার ভালো বুদ্ধি নিয়েছো, দরের সামনে আর জোড়া কোদাল লাগবে না। এক্সট্রা সময়টা দেব না। একটানা কোদাল টেনেছে, ঘাম বেরোচ্ছে। দেখো, জ্যাকেট গায়ে দিয়ে এসছিলে। চলো চলো, বাড়ি চলো। গণেশদার বাড়ি আবার সব রেখে আসছে। দাদা আজকে বাড়িতে আছে। চলো চলো, কাজে যাবো, লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে যাচ্ছে। চলো। পাগরা বিট ভাজা। পাগরা বিট তার মানে হচ্ছে 2 কালার। 2 কালার হলে বলে না, আমাদের সুন্দরবনের লোক বলে পাগরা। সাদা লাল সাদা লাল, বুঝলে বাবু?
আলুটা রেখে আলুটা রেখে দেবে। সাদা লাল ছিল বুঝলে আয়ুষ, এখন তো কোনো কালারই দেখতে পাচ্ছি না। খাবো জ্বর শরীর ভালো লাগে না। শনিবার রবিবার দুদিন বাড়ি ছিলাম, ওই ঘরের মেঝেতে শুয়ে গা তো ব্যথা হয়, ঠান্ডা লেগে যাবে। সত্যিকার এটাও ঠিক বলে, বাবুর তো জ্বর এলো রাতে সুস্থ খাওয়ালো, ঠান্ডা মাটি ঠান্ডা লাগলো না ভালো ভাজা। আমি কিন্তু শুয়ে থাকার পর বিকেলবেলা গা ঠান্ডা ঠান্ডা করছিল, মাটির ঠান্ডা উঠছিল, কাজ করতে করতে শুয়ে পড়েছে, তার কি হবে। ভিজে মাটিতে ঘুমিয়ে পড়েছি তো খানিকটা, শুয়ে পড়েছি, গায়ে শরীর ছেড়ে দিয়েছে। তুমি নাও। কিছু না নিয়ে মানে থাকা যাবে না, শুধু মাটিতে। সে একটা নর্মাল একটা খাট বিক্রি হতো, সেটা আর পাওয়া যায় না এখন। ওই একটা মোটা কাঁথা টাঁথা পেতে আর থেকে দুদিন থেকে আমার তো শরীর খারাপ, বাবুরা তো জ্বর এলো না। একটা এমনি কাঠের প্লেন একটা খাট পাওয়া যেত না গ্রামে, সব দোকানে দোকানে বিক্রি হতো, শুধু কাঠের দোকানে, ওটা তো আর একদমই বন্ধ হয়ে গিয়েছে। আর কেউ নেয় না, আর কেউ কেনে না। মোটা কাঠ দিয়ে বানানো, এরকম উঁচু করা। এখন যেসব ডিজাইন খাট পাওয়া যাচ্ছে ওটাও পাওয়া যেত আগে, কিন্তু এখন ওটার বিক্রি হয় না। এখন যা কেনে মানে মানুষ এইগুলি কেনে, মানে ওটা কাঠের ডিজাইন পাওয়া যেত না। কাঠের লঙ্কাটা মুখে ঢুকিয়ে দিচ্ছি। ডালটা ভালো লাগলো। তুমি বলো মুগ ডাল ঘন করো, ভাল লাগে না যে পাতলা করেছি। ডাল বেশি ঘন ভালো লাগে, খেয়ে নাও। বাবু তো ভালো লেগেছে। ভালো টেস্ট হয়েছে। খাও, যদি বিট ভাজা পুরো খেতে পারো সেও ভালো, কিন্তু ডাল দিয়ে কেটে খেলে ভালো হবে। শুকনো খাচ্ছ, ভিজে ভিজে আছে বিট ভাজা, তো হয়ে যাচ্ছে। কিন্তু আয়ুষ স্কুলে কি দেবো, আজ দেবে কিছু তো খাওয়া নেই। সমস্যা একটু রুটি ম্যাগি করে তো দেওয়া যাবে না, এখন কি দেবো ওটাই আমিও ভাবছি। সময় ধরে